ফ্যাক্টরাইজেশন। ওকে, তো ফ্যাক্টরাইজেশন মানে কোনো একটা টার্মকে তুমি ফ্যাক্টরাইজ করবে। ঠিক আছে, ধরো আমি যদি বলি কোনো অ্যালজাবরার ক্ষেত্রে যদি তুমি বলো, অ্যালজাবরার ক্ষেত্রে যদি তুমি বলো, ধরো আমি বললাম যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার একটা টার্ম, সেই টার্মটাকে তুমি কিভাবে ফ্যাক্টর করবে। ফ্যাক্টর মানে কিছুই নয়, জাস্ট এটাকে তুমি এইভাবে ভেঙে লিখো, এইটাকে বলা হয় ফ্যাক্টর। তুমি ধরো মনে করো যে 25 কে তুমি লিখবে, তো 25 কে 5 ইন্টু 5 ইন্টু যদি 1 তুমি লেখো, এই যে ভেঙে তুমি লিখছো, যে নাম্বারটাকে তুমি স্প্লিট করে লিখছো, এইটাকে বলা হয় ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন অ্যালজেব্রার ক্ষেত্রে কিভাবে ফ্যাক্টরাইজেশন করা হয় সেই জিনিসটা আমরা জানবো। তো সেটা জানার জন্য তোমাকে তিনটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা। আর একটা করবে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে, তুমি লিখতে পারো এ প্লাস বি আর এ মাইনাস বি। এই তিনটে ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার ফ্যাক্টরাইজেশন 90% তোমার হয়ে যাবে। এবার ফ্যাক্টরাইজেশন করবোটা কিভাবে সেটা দেখো। মনে করো তোমার কাছে কোনো একটা টার্ম আছে, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু তুমি 0 লিখেছো। এই ধরো একটা ইকুয়েশন তুমি লিখেছো, তাই এই ইকুয়েশনটাকে তুমি কিভাবে ফ্যাক্টর করবে না, যে লাস্ট যে ডিজিটটা তোমার রয়েছে 6, এইটাকে তুমি এলসিএম আকারে ভাঙো, 2 3 যা 6। দেখো কিভাবে ভাঙতে হবে, এই 2 প্লাস 3 যোগ করলে যেন মিডিল টার্মটা আসে, আর এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো 6, তাহলে যেন লাস্ট ডিজিটটা আসে। এটা হচ্ছে রুলস। ঠিক আছে, তাহলে দুটোকে যোগ করলে যেন মিডিল নাম্বার আসে, আর মাল্টিপ্লাই করলে যেন শেষ ডিজিট আছে, তা তবেই কিন্তু এটা ফ্যাক্টর কিন্তু হবে। এবার ধরো আমি যদি এটা লিখি, ধরো এক্স স্কোয়ার মাইনাস এই 5টাকে ভাঙতে পারি 3 প্লাস 2 এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এবার আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি পাবে কি এক্স স্কোয়ার, আচ্ছা তুমি যদি এখান থেকে তুমি কমন নাও x, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নাও x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দেখো x মাইনাস 3 আর একটা হবে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এই যে ইকুয়েশন তুমি লিখেছিলে, সেই ইকুয়েশনটাকে দেখো দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে তুমি লিখতে পারছো। ঠিক আছে, এইটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন, এইটাকেই বলা হয় ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন বুঝতে পেরেছো? ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি না, যে ইকুয়েশন তোমার দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে তুমি দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার মাল্টিপল আকারে লিখতে পারো, সেটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ধরো মনে করো তুমি আর একটা ধরো কোনো একটা কোশ্চেন তুমি লিখছো। ধরো মনে করো যে আমি কোনো একটা কোশ্চেন নিচ্ছি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 28 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা কোশ্চেন তুমি লিখেছো। এবার এইটাকে তুমি ফ্যাক্টরাইজেশন করবে। তাহলে ফ্যাক্টরাইজেশন করার জন্য তোমাকে 28 কে এলসিএম আকারে ভাঙবে, 2 1 যা 2 4 যা 2 7 যা 14। ওকে, দেখো আমি কি বলেছি যে এই দুটো নাম্বারকে যোগ করে দেখো, আমি যদি বলি 4 ইন্টু 7 তাহলে 28, আর 4 প্লাস 7 মানে হচ্ছে 11। সেই রকম ভাবে তুমি লিখো এক্স স্কোয়ার মাইনাস 11 এর জায়গায় 4 প্লাস 7 এক্স প্লাস 28 ইজ ইকাল টু 0। তাহলে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7x প্লাস 28 ইজ ইকাল টু 0। তাহলে তুমি যদি এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 4, আর এখান থেকে মাইনাস 7 কমন নিলে x মাইনাস 4 ইজ ইকাল টু 0। তাহলে x মাইনাস 4 আর এটা হবে x মাইনাস 7 ইজ ইকাল টু 0। দেখো এই যে ইকুয়েশন, সেই দুটো সংখ্যার প্রোডাক্ট আকারে আমি লিখতে পেরেছি, এইটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।